আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি একবার আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করতেছিলেন। তার সাথে একজন যুবক ছিল, বয়স তার 16 বছর। আল্লাহর কালামকে উঁচু করার জন্য তারা রোম এলাকায় যখন উপস্থিত হইল, তখন রোমীয় সৈন্যরা তাদেরকে বাধা প্রদান করিল। শত্রু সেনা তাদেরকে চতুর্দিক হইতে বেষ্টন করে ফেলল। ঠিক ওই মুহূর্তে উক্ত যুবকটি চিৎকার করে বলতে আরম্ভ করল, হায়, আমি তো আয়নার জন্য পাগল হয়ে গেছি, আমি তার জন্য অস্থির হয়ে যাচ্ছি। যুবকের এই ধরনের কথা শুনে সবাই বলতে আরম্ভ করলো, ছেলেটি সম্ভবত পাগল হয়ে গেছে। তারপর সে আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহির নিকট হাজির হয়ে বলল, হে আব্দুল ওয়াহেদ, আমি তো আয়নার জন্য পাগল হয়ে গেছি। এ কথা শুনে আব্দুল ওয়াহেদ বলেন, হে বৎস, তোমার কি হয়েছে? তখন ছেলেটি বলল, আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমার হাত ধরে বলছে যে, চলো আমি তোমাকে আয়নার কাছে নিয়ে যাব। অতঃপর সে আমার হাত ধরে আয়নার কাছে নিয়ে চলল। এরপর দৃষ্টিগোচর হলো একটি পানির নহর। সেই নহরের কিনারায় দাঁড়িয়ে আছে কতিপয় রমণী। তাদের পরিধানে ছিল এমন সুন্দর পোশাক যা আমি কোনোদিনও দেখিনি। তাদের রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম। সেই রমণীগুলি আমাকে দেখে বলল, স্বাগতম স্বাগতম, আয়নার স্বামী এসে গেছে। আমি প্রশ্ন করলাম, তোমাদের মধ্যে আয়নাকে? তারা বলল, আমরা তো আয়নার চাকরানী, আমাদের রানী রয়েছে আরো আগে, সেখানে গেলে তাকে পাবেন। আয়নার অনুসন্ধানে অগ্রসর হলাম, তথায় দেখতে পেলাম একটি দুধের ঝর্ণার পাড়ে দাঁড়িয়ে আছে কতগুলো অনিন্দ সুন্দরী, যাদের দেখে আমি অভিভূত হয়ে গেলাম। তারা আমাকে দেখা মাত্রই বলতে আরম্ভ করলো, আপনার আগমন শুভ হোক, আয়নার স্বামীর জন্য সুসংবাদ। আমি বললাম, প্রথমে বলো দেখি আয়নাকে? তারা আমাকে জানালো, আমরা তো আয়নার সেবিকা, আপনি অগ্রসর হন, সামনে আয়নাকে পাবেন। আমি ভাবতে লাগলাম, আয়নার বাতিদের সৌন্দর্য এত বেশি হলে আয়না কেমন হবে? এই কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আয়নার সাথে আমার মোলাকাতের আগ্রহ আরো বেড়ে গেল। আমি আরো অগ্রসর হলাম, দেখতে পেলাম একটি শরাবের ঝর্ণার ধারে দাঁড়িয়ে আছে কতগুলো অনিন্দ সুন্দরী যুবতী, যাদের লাবণ্যতা পিছনের সকল সুন্দরীতে ছাড়িয়েছে। তারা আমার আগমনে বলতে লাগলো, আয়নার স্বামীর জন্য সুসংবাদ। আমি বললাম, হে আল্লাহর বান্দিগণ, প্রথমে বলো আমার আয়না কোথায়? তারা জানালো, আমরা আয়নার সেবিকা, আপনি অগ্রসর হন, তাকে পাবেন। আমি অতি উৎসাহে সামনে অগ্রসর হলাম, দেখতে পেলাম একটি মধুর নহর, যার কিনারায় দাঁড়িয়ে আছে অপরূপা সুন্দর যুবতীগণ, যাদের বর্ণনাদের মতো ভাষা আমার নেই। তারা আমাকে দেখে মাত্রই বলতে শুরু করলো, মারহাবা মারহাবা, আয়নার স্বামী এসে গেছে। তাদের লক্ষ্য করে বললাম, হে আল্লাহর বান্দিগণ, আয়না আছে কি? তারা জবাব দিল, হ্যাঁ তিনি আছেন, আপনি সামনে যান। সামনে অগ্রসর হয়ে দেখি একটি তাঁবু, তাঁবুর সামনে দাঁড়িয়ে আছে আপাদমস্তক অলঙ্কারে সজ্জিত অপূর্ব সুন্দরী যুবতীগণ। তারা আমাকে দেখা মাত্রই তাঁবুর ভিতরে গিয়ে আয়নাকে খবর দিল, হে আয়না, তোমার স্বামী এসে গেছে, তোমার স্বামী এসে গেছে। আমি তাদের কথা শুনে দ্রুত অগ্রসর হলাম আয়নার তাঁবুর দিকে। তাঁবুর ভিতরে গিয়ে দেখি স্বর্ণ ইয়াকুতের মুক্তা জড়ানো পালঙ্কের উপর আয়না বসে আছে। আর এই আয়না সম্পর্কে হাদিসে বলা হয়েছে, 70,000 চাকরানী তার ডানে আর 70,000 চাকরানী থাকবে তার বামে। পরনে থাকবে যার 70 জোড়া কাপড়, প্রতিটি জোড়া কাপড়ের রং হবে আলাদা। 70 প্রকার সুঘ্রাণ থাকবে তার শরীরে, মাথায় থাকবে তার মুকুট, সেই মুকুটে 70টি ইয়াকুত পাথর থাকবে, আর তার একটি পাথরও যদি দুনিয়া রাখা হয় তবে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। তার মাথার চুল এত লম্বা যে চলার সময় যা পা পর্যন্ত এসে যায়। সেই চুলে একটি চুলও যদি দুনিয়া রাখা হয় তবে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। তার কাপড়ের 70 জোড়া ভেদ করে শরীর দেখা যাবে, তার গলায় দৃষ্টিপাত করে স্বীয় চেহারা দেখা যাবে। আয়না আমাকে দেখাই বলল, হে আল্লাহর দোস্ত, তোমার আমার মিলন খুবই নিকটে। তাকে দেখা মাত্রই আমার ইচ্ছে করলো তার সাথে একটু আলিঙ্গন করে নেই। ইতিমধ্যে তার দিকে অগ্রসর হলাম। ঠিক সেই মুহূর্তে আয়না আমাকে বলল, মানুষ বড় ধৈর্য, তোমার সাথে আলিঙ্গনের সময় এখনো হয়নি, কারণ তুমি তো এখনো জীবিত রয়েছ। ভয় পেও না, কিছুক্ষণের মধ্যে তুমি আর আমি একসাথে নাস্তা করব। স্বপ্ন শেষে যুবকটি বলল, হে আব্দুল ওয়াহেদ, আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না, কারণ আমি আয়নাকে হাসিল করতে চাই। অতঃপর রোমীয়দের বিরুদ্ধে এই ছেলেটি প্রথম আল্লাহর রাস্তায় জান কোরবান করে দেন।